আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগতম এসকেডি ফেইল স্কুলে। আজকের ক্লাসটা হচ্ছে চলক, সহগ ও ধ্রুবক নিয়ে। বেশিরভাগ শিক্ষার্থীরা আসলে এই চলক, সহগ এবং ধ্রুবকের সমস্যা থাকে, কারণ অনেকে বুঝতে পারে না যে চলক কি জিনিস, সহগ কি জিনিস, ধ্রুবক কি জিনিস। ঠিক আছে, তো আমি আশা করি আজকের এই ভিডিওটা দেখার পরে চলক, সহগ এবং ধ্রুবক চিনতে ইনশাআল্লাহ আর কারো কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, আচ্ছা। চলক, সহগ এবং ধ্রুবকের আগে আমি একটা উদাহরণ দিচ্ছি। উদাহরণটা হচ্ছে, ধরেন আপনি বাজারে গিয়েছেন। আপনি বাজারে যাওয়ার পরে আপনি কলম কিনতে গিয়েছেন বাজারে। হ্যাঁ, আপনাকে দোকানদারকে জিজ্ঞাসা করলেন যে কলমের দাম কত। তো দোকানদার আপনাকে বললো যে একটি কলমের দাম 5 টাকা। ঠিক আছে, এখন এই যে কলমের দাম 5 টাকা, এটা হচ্ছে আমার একটা ফিক্সড জিনিস, তাই না? এখন ইচ্ছা করলে কলম কিন্তু আপনি 2টাও কিনতে পারেন, একটাও কিনতে পারেন, 5টাও কিনতে পারেন, 10টাও কিনতে পারেন। এই যে আপনি ইচ্ছা মতো কিনতে পারেন, মানে 2টাও কিনতে পারেন, আবার 5টাও কিনতে পারেন। 5টা কিনলে কি আপনার কলমের দাম চেঞ্জ হয়ে যাবে? 6 টাকা হবে বা 4 টাকা হবে? তা কিন্তু হবে না। তো যে জিনিসটা হচ্ছে ফিক্সড বোঝায় সেটা হচ্ছে আমার ধ্রুবক, মানে যার মানটা কখনো চেঞ্জ হবে না, ওই কলমের দামের মতো। আর আপনি এখন 2টা কিনতে পারেন, 4টা কিনতে পারেন, 10টা কিনতে পারেন, এটা হচ্ছে আপনার ইচ্ছা। এই যে মান, এইটার মান কিন্তু চেঞ্জ হবে, তাই না? এটাকে বলা হয় চলক। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম চলক ওই সকল রাশি যেগুলোর কি মান চেঞ্জ হয়, তাই না? মানটা ফিক্সড না। আর ধ্রুবক হচ্ছে ওই সকল রাশি যার মানটা কি ফিক্সড বলা হয়। বোঝাতে পেরেছি কথা? আচ্ছা, এবার তো উদাহরণ তো আমরা দেখলাম, ঠিক আছে। এবার আমরা একটু রাশি লিখে বুঝি যে আসলে কোনগুলো চলক হয় এবং কোনগুলো ধ্রুবক হয়, ঠিক আছে, কোনগুলো সহগ হয়। আচ্ছা, এখন আমি যদি একটা রাশি লিখি a+2, এটা কি? এখানে বোঝা যাচ্ছে, এইটা বলার আগে আমি বলি যে আমাদের মনে রাখতে হবে যত অক্ষর আছে সবগুলো চলক। কি হয়? যত অক্ষর আছে সবগুলো কি চলক। বোঝাতে পেরেছি কথা? আচ্ছা, তাহলে এই যে আমি একটা রাশি লিখলাম a+2, বোঝাই যাচ্ছে যে এখানে এটা কি আমার একটা অক্ষর, তাহলে এই অক্ষরটা কি হবে? চলক হবে। বোঝাতে পেরেছি কথা? আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমার অক্ষর, তাহলে অক্ষরটা আমার চলক হলো। তাহলে 2টা কি হবে? এই 2টা হচ্ছে ফিক্সড। এখানে এর মান যে কোনো জিনিস হতে পারে, 1 হতে পারে, -1 হতে পারে, 100 হতে পারে, -100 হতে পারে, যে কোনো জিনিসও হতে পারে, কিন্তু 2 এর মান কি কখনো চেঞ্জ হবে না। তাহলে এই 2টা হচ্ছে আমার কি ধ্রুবক। বোঝাতে পেরেছি? আর এটা হচ্ছে আমার চলক। ঠিক আছে, আচ্ছা। যদি এরকম লিখি 2a+3, তাহলে এইখানে চলককে ধ্রুবককে, তা আমরা তো জানি এটা হচ্ছে আমাদের কি অক্ষর, তাহলে এটাই আমাদের কি চলক হবে। আচ্ছা, আর 3টা কি? এটা তো একদম ফিক্সড, তাহলে এই 3টা কি হবে? ধ্রুবক হবে। আচ্ছা স্যার, আপনি চলক ধ্রুবকের কথা বলছেন, সহগ তো বলছেন না। সহগ জিনিসটা হচ্ছে চলকের সাথে যেটা গুণন অবস্থায় থাকে, চলকের সাথে যে ধ্রুবকটা গুণন অবস্থায় থাকে তাকে কি বলা হয়? সহগ বলা হয়। তাহলে এটা যেহেতু আমার চলক, চলকের সাথে এখানে 2 কি একটা ধ্রুবক, কারণ 2 এর মান তো ফিক্সড। এই যে ধ্রুবকটা গুণন আকারে আছে, তাহলে এই 2টা কি হবে? সহগ হবে। বোঝাতে পেরেছি কথা? এইখানে এই 3টা কিন্তু সহগ না। কেন সহগ নয়? কারণ এই 3টা চলকের সাথে গুণন অবস্থায় নাই। কিন্তু এই 2টা কিন্তু আমার কি সহগ। কেন সহগ? কারণ এটা চলকের সাথে গুণন অবস্থায় আছে। বোঝাতে পেরেছি কথা? আচ্ছা স্যার, একটা রাশিতে কি চলক একটা হতে পারে? না। যেমন আমি যদি এখানে লিখি a+b+c, এইটা যদি লিখি তাহলে এই রাশিতে a একটা চলক, b একটা চলক, c একটা চলক। ক্লিয়ার? আচ্ছা, যদি +3 দিয়ে দেই, +3 দেই অথবা -3 দিয়ে, যেটা দেই সমস্যা নাই। তাহলে কি হবে? 3টা চলক আর একটা ধ্রুবক। বোঝাতে পেরেছি? এবার স্যার তাহলে তো সহগ নেই। সহগ নেই, কিন্তু তারপর একটা সহগ থেকে যায়, সেটা হচ্ছে আমরা জানি এ একটা চলক, এর সাথে তো কোনো কিছু কোনো ধ্রুবক গুণন অবস্থায় নেই। তার মানে ওইখানে একটা কি, এখানে অন একটা গুণন অবস্থায় আছে। তার মানে হচ্ছে চলকের সাথে যদি কোনো কিছু গুণন অবস্থায় নাও থাকে, তার মানে সেখানে সহগ কত? 1 আছে। বোঝাতে পেরেছি কথা? আচ্ছা, তাহলে এখানে b এর সাথে 1 আছে, c এর সাথে 1 আছে। ক্লিয়ার? যদি এরকম হয় -a - b + c,
এরকম আছে, তাহলে এই রাশিতে চলক কয়টা? এই রাশিতেও চলক 3টা। এই রাশিতে কি কোনো কিছু ধ্রুবক আছে? নাই। এখন যদি বলে এই এ চলকের সহগ কত, আমরা তো জানি যে এ চলকের সাথে যদি কোনো ধ্রুবক গুণন না থাকে তাহলে সেখানে তো অবশ্যই 1 থাকে। চলো সহগটা কি 1 হবে নাকি -1 হবে? এইখানে এর আগে কোন চিহ্ন ছিল? প্লাস, যেটা আসলে দেওয়ার প্রয়োজন নাই, এই জন্য এটা সহগ কি 1 হয়েছে। কিন্তু এই এ চলকের আগে কি আছে? মাইনাস আছে। বোঝাতে পেরেছি? তার মানে এই এ চলকের সহগ কত? -1। তাহলে বি চলকের সহগ কত হবে? -1। এখন সি চলকের সহগ কত হবে? শুধু 1 হবে। ঠিক আছে, শুধু 1 বলতে +1, কিন্তু প্লাস তো দেওয়ার প্রয়োজন নাই। বোঝাতে পেরেছি কথা? আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে ধ্রুবক কি জিনিস, সহগ কি জিনিস, চলক কি জিনিস। ঠিক আছে, তাহলে যে ধ্রুবকটা চলকের সাথে গুণন অবস্থায় থাকে না তাকে বলা হয় ধ্রুবক। ঠিক আছে, আচ্ছা, আর যে ধ্রুবকটা চলকের সাথে গুণন অবস্থায় থাকে তাকে কি বলা হয়? সহগ বলা হয়। ঠিক আছে, আচ্ছা, এইবার একটু ঝামেলা হয় আমাদের এরকম রাশিতে যদি থাকে এরকম x + a + 2, যদি এরকম থাকে। এখন কথা হচ্ছে এখন এই রাশিতে চলক কয়টা? তাহলে দেখা যাচ্ছে যে আমরা তো নিয়ম অনুসারে আমরা জানি যে x একটা অক্ষর, তাহলে এটাও চলক, a একটা অক্ষর, এটাও চলক, তাই না? আচ্ছা, আপাত দৃষ্টিতে এরকম মনে হলেও এই রাশিতে আসলে চলক কয়টা আছে? একটা চলক আছে। কিভাবে? আমাদের বইগুলোতে সাধারণত ইংরেজি বর্ণমালার শেষের দিকের অক্ষরগুলো যেমন XYZ স্বাভাবিক নিয়মে এগুলোকে চলক ধরা হয়। ঠিক আছে, এবং ইংরেজি বর্ণমালার প্রথম যে অক্ষরগুলো আছে যেমন ABC এইগুলো আছে, শুধু প্রথম এবং শেষ, প্রথমই না, মাঝে যেমন PQR আছে, এইগুলোকে কি বলা হয়? যদি কোনো একটা রাশিতে XYZ উল্লেখ থাকে, বাকি যত অক্ষর আছে সেগুলো কি সব ধ্রুবকে পরিণত হয়। আমি কি কথা বোঝাতে পেরেছি? আচ্ছা, যেটা বললাম যেখানে একটা এই রাশিতে x উপস্থিত আছে, তাহলে এই যে a এটা আর কি তখন চলক হবে না, এটা তখন কিসে পরিণত হবে? তখন এটা ধ্রুবকে পরিণত হবে। বোঝাতে পেরেছি কথা? যে এরকম এই 2 যেরকম একটা ফিক্সড ধ্রুবক, ঠিক তখন এটাও কি ফিক্সড ধ্রুবক হয়ে যাবে, আর চলকটা কি হবে? শুধু x চলক হবে। বোঝাতে পেরেছি কথা? আচ্ছা, যদি এরকম থাকে x + 2, এরকম যদি থাকে তাহলে আমার চলককে আর ধ্রুবককে এবং সহগকে। এইখানে দেখলাম এই রাশিতে 2টা অক্ষর আছে, কিন্তু 2টা অক্ষর থাকলেও কি যে আমাদেরকে x যদি কোনো রাশিতে উল্লেখ থাকে, শুধু x না, x y z যদি উল্লেখ থাকে, বাকি অক্ষরগুলো কি হয়ে যায়? ধ্রুবকে পরিণত হয়, তাই না? 2 এটা তো আমাদের ফিক্সড একটা ধ্রুবক, আর এই যে চলক এটা x হবে হচ্ছে আমার চলক, আর এটা তখন কিসে পরিণত হবে? ধ্রুবকে পরিণত হবে, তাই না? তাহলে x এর সাথে এই ধ্রুবকটা গুণন অবস্থায় আছে, তার মানে কি x এর সহগ কোনটা? a হবে। বোঝাতে পেরেছি কথা? এখানে x এর সহগ কে? a। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম সহগ কিন্তু আমাদের 2 প্রকার হয়। একটা এখানে সংখ্যাও আমাদের সহগ হয়, মানে সাংখ্যিক সহগ, অক্ষরও আমাদের কি সহগ হয়, যেটা আক্ষরিক সহগ বলা হয়। বোঝাতে পেরেছি? আচ্ছা, এখন যদি রাশিতে এরকম কোনো সময় দেওয়া থাকে যে x - by + c এরকম দেওয়া আছে, এখন এই রাশিতে চলককে, ধ্রুবককে আর সহগকে ভালো করে বুঝি। এই রাশিতে দেখলাম XY আমার কি আছে উপস্থিত, 2টা অক্ষর আছে, ABC 3টা, টোটাল 5টা অক্ষর আছে, কিন্তু 5টা কি চলক হবে? না। আমি বলেছিলাম কোন রাশিতে XYZ 3টা অথবা 3টার মধ্যে 2টা অথবা ওই 3টার মধ্যে যে কোনো একটা যদি রাশিতে উপস্থিত থাকে, বাকি অক্ষরগুলো কি হয়ে যায়? ধ্রুবকে পরিণত হয়। কিন্তু x উপস্থিত আছে, তার মানে কি y ধ্রুবকে পরিণত হবে? না। XYZ যদি উপস্থিত থাকে 3টা অথবা 2টা অথবা যে কোনো একটা, এই XYZ ব্যতীত অন্য যত অক্ষর আছে ইংরেজি বর্ণমালাতে, সবগুলো অক্ষর কিসে পরিণত হয়? ধ্রুবকে পরিণত হয়। বোঝাতে পেরেছি? এর মানে হচ্ছে এই রাশিতে এক্সটা হচ্ছে আমার চলক, ওয়াইটাও কি এটাও আমার চলক। এই রাশিতে 2টা চলক, সিটা কি
ফিক্সড আমার একটা ধ্রুবক। বোঝাতে পেরেছি কথা? আচ্ছা, এইবার এক্স চলকের যদি বলি সহগ কত, কারণ আমরা জানি এটা কি ধ্রুবকে পরিণত হয়েছে না? ধ্রুবকে পরিণত হওয়ার পরে যেটা চলকের সাথে গুণনের আকারে থাকে সেটাই কি সহগ না? তাহলে এটা হচ্ছে আমার কি সহগ। বোঝাতে পেরেছি কথা? যদি সংখ্যা থাকে সেটাকে সাংখ্যিক সহগ বলে, অক্ষর থাকলে আক্ষরিক সহগ বলে। আর এই যে ওয়াই চলক তার সহগ কি হবে? এই যে মাইনাস বি, এইটা হবে তার আক্ষরিক সহগ। বোঝাতে পেরেছি কথা? আচ্ছা, সহগ শুধু এরকম না, সহগ ভগ্নাংশ হতে পারে। যেমন আমি যদি এখানে লিখি -1/2 এক্স, এরকম লিখলাম, তাহলে এক্স হচ্ছে আমার একটা চলক, এই যে -1/2 এটা আমার কি হবে? সহগ হবে। বোঝাতে পেরেছি কথা? আচ্ছা, এই ছিল হচ্ছে চলক, সহগ এবং ধ্রুবকের কাহিনী। ঠিক আছে, আশা করি যাদের এই চলক, সহগ এবং ধ্রুবকের সমস্যা ছিল, এই ভিডিও দেখার পরে চলক, সহগ এবং ধ্রুবক সংক্রান্ত ইনশাল্লাহ কোনো সমস্যা থাকবে না। বোঝাতে পেরেছি কথা? এইগুলো এই ভিডিওটা দেখার পরে 2-4টা রাশি আপনারা নিজের মতো করে লেখেন, নিজের মতো করে লিখবে। যদি নিজের মতো না পারেন, ক্লাস 6 এর বই, 7 এর বই বা 8 এর 9 10 এর যেটাই হোক, বইটা বের করে দেখবেন অনেক বীজগণিতিক রাশি দেওয়া আছে। সেই রাশিগুলো দেখে থেকে নিজে নিজে প্র্যাকটিস করেন, যেখানে চলককে, এখানে ধ্রুবককে, এখানে সহগকে, দেখা যাবে যে 2-4টা যদি আপনি প্র্যাকটিস করেন, দেখবেন কি আপনারা এই চলক, সহগ এবং ধ্রুবক চিনতে ইনশাল্লাহ আর সমস্যা হবে না। ঠিক আছে, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ইনশাল্লাহ দেখা হবে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।